একটা সময় ছিল যখন আসলে আমরা ঈদ মানে মনে করতাম যে আনন্দ, আর ঈদ মানে মনে করতাম যে খুশি। আসলে এখন আর ঈদ মানে আনন্দ আর খুশি নাই, এখন ঈদ মানে হয়ে গেছে একটা আতঙ্ক। এই কথা কেন বলতেছি সেটা বলতেছি। এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে এখন ঈদের মধ্যে মানে ঈদ, আসন্ন ঈদ বা ঈদের পরবর্তী সময়ে বিশেষ করে পরিবহন খাতে যে পরিমাণ মানে একটা ভোগান্তির শিকার হচ্ছি, সেটাতে আসলে ঈদটা আসলে ঈদ আর থাকতেছে না, ঈদ হয়ে গেছে এখন ভোগান্তি। হ্যাঁ, শুধুমাত্র পরিবহন খাতে না, ব্যবসায়ীরা এবং পরিবহন সিন্ডিকেট মিলে পাবলিকের মানে সাধারণ জনগণ যারা হচ্ছে যে মানে মধ্যবিত্ত ফ্যামিলির জনগণ, তাদের জন্য ঈদ আসলে এখন একটা আতঙ্কের নাম হয়ে গেছে। হ্যাঁ, যে এখন ঈদের আগ মুহূর্তে যখন হচ্ছে যে ঘরমুখ মানুষ বাড়িতে ফিরতেছে বিভিন্ন শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে বাড়িতে ফিরতেছে, এখন তখন হচ্ছে যে মানুষ মানে একটা জিম্মি অবস্থায় আছে। যে দেখা যাচ্ছে যে এমনও দেখেছি যে একজন বয়োজ্যেষ্ঠ লোক উনি হচ্ছে সাইকেলে করে বাড়িতে যাচ্ছে, কারণ তার হচ্ছে যে ২,০০০ টাকা বাস ভাড়া লাগতেছে বাড়ি যেতে। এখন তার হচ্ছে যে মাসিক যে ইনকাম, তার যে খরচ, সেই খরচের সাথে সে ব্যালেন্স করে সে ২,০০০ টাকা বাস ভাড়া দিয়ে সে ঈদের মধ্যে বাড়িতে যাওয়া তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তো এই জন্য সে হচ্ছে যে সাইকেলে করে বাড়ি যাচ্ছে, একজন বয়োজ্যেষ্ঠ লোক। পরবর্তী অবশ্য সেনাবাহিনী তাকে উদ্ধার করে, মানে সেনাবাহিনী তাকে আটকাইছিল, আটকে হচ্ছে তাকে আবার মানে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। বাট এটা তো একজনের কথা বললাম, এরকম হাজার হাজার লোক বাংলাদেশে আছে যারা ঈদের মধ্যে বাড়িতে যাওয়ার জন্য এমনকি পায়ে হেঁটে পর্যন্ত রওনা দিয়েছে, এরকম হয়তো আমরা যেটা থাকতে পারে। সো এই ঈদের মধ্যে যে মানুষের যে একটা যানবাহনের যে একটা অবস্থা, হ্যাঁ, এই যে ১০০ টাকার ভাড়া ৫০০ টাকা নিচ্ছে, হ্যাঁ, ৫০ টাকার ভাড়া ২০০ টাকা নিচ্ছে, এই যে একটা অবস্থা, প্রত্যেকটা মানুষকে বলতে গেলে জিম্মি। আপনি জেলে যান না গেলে না যান, মানুষ ঈদের সময় মানুষ বাড়িতে যাবে, এটা স্বাভাবিক। কারণ বছরে একটা বা দুটো ঈদ থাকে। সব সময় অনেকে দেখা যায় সব ঈদের বাড়িতে যেতে পারছে না, একটা বা দুইটা ঈদের মধ্যে দেখা যাচ্ছে একটা ঈদের সে বাড়িতে যেতে পারছে। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে যদি তাকে এইভাবে জিম্মি করা হয়, একটা লোক ধরেন স্বাভাবিক সে হচ্ছে যে আহ, ছোটখাটো কোনো জব করে, সে হচ্ছে যে গার্মেন্টসি জব করে বা কোনো কোম্পানির জব করে, সে কয় টাকা বেতন পায়, সে তার কত টাকা ইনকাম হয় মাসে? হ্যাঁ, সে সে ওই ঈদের মধ্যে সে যদি মনে করেন ২,০০০ টাকা বা ৩,০০০ টাকা বোনাস পায়, সে ২,০০০ টাকা ৩,০০০ টাকা যদি তার প্রতি মানে যাওয়াতে আর আসাতে চলে যায়, হ্যাঁ, তাহলে তার মানে থাকতেছে কত? তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনারা, হ্যাঁ, এখনো নাকি সুশীল সমাজ বলবে যে যারা হচ্ছে যে পরিবহন খাতের সাথে জড়িত আছে তারা ঈদের দিন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে, তাদের তো ঈদ করতে হবে, যাদেরকে বাড়তি মনে হওয়ার দরকার। ভাই, বাড়তি মনে হওয়ার কত দরকার ভাই, একটু হিসাব করেন তো আপনি। প্রত্যেকটা মানুষের কাছ থেকে যদি গড়ে ২০০ টাকা করে প্রতি মানুষের কাছ থেকে ভাড়া বেশি নেয়, কম করে ধরলাম ২০০ টাকা করে যদি বেশি নেয়, তাহলে প্রত্যেকটা মানে টিপে প্রত্যেকবার সার্ভিস এসব মাসে কতগুলো মানুষ নিয়ে যাচ্ছে এবং কত টাকা সে অতিরিক্ত ইনকাম করতেছে শুধুমাত্র ঈদের সময়। হ্যাঁ, আপনি একটু চিন্তা করে দেখুন তো ভাই, ঈদের সময় একটা মানুষের বাড়তি কত টাকা প্রয়োজন পড়ে। এখন ব্যাপার হচ্ছে যে যারা ঈদ করতে যাচ্ছে তারাও তো মানুষ, তাদেরকেও তো মানে ছাড় দেওয়া প্রয়োজন, তাই না? এখন আপনি যদি শুধুমাত্র যদি মানে ঈদ দেখে আপনি ঈদের উসিলা ধরে যদি আপনি মানুষকে পকেট মারেন, এটা পকেট মারে বলে এক প্রকার ছিনতাইকারী, আপনারা হচ্ছেন রোডে ছিনতাইকারী। ঈদের কথা বলে আপনার রোডে ছিনতাই করতেছেন এক প্রকার। সো মানবিক হন ভাই, ঈদের মধ্যে অন্তত মানুষকে একটু শান্তিতে থাকতে দিন। আপনার ন্যায্য ভাড়া থেকে ঈদের উপলক্ষে আপনি ঈদ অনুযায়ী প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনি ন্যূনতম একটা অ্যামাউন্ট বেশি নিতে পারেন, যে হ্যাঁ ঠিক আছে, আমি ঈদ করব, আমার ফ্যামিলি আছে, আমি ঈদ করব, আমাকে একটা অ্যামাউন্ট দেন যে অ্যামাউন্টটা দিয়ে আমি ঈদ করতে পারি। বাট এতগুলো টাকা এভাবে করে মানুষের কাছ থেকে জিম্মি করে নিয়েন না প্লিজ। কারণ যারা হচ্ছে যে বাড়িতে যাওয়ার জন্য ঈদ করতে যাচ্ছে, যাওয়ার জন্য আপনার বাইকে উঠতেছে বা আপনার গাড়িতে উঠতেছে, তারাও কিন্তু ভাই আপনার আমার ভাই বোন মামা চাচা খালু এগুলোই কেউ একজন, আপনার বাবা, আপনার মা, আপনার মা আমার মা, এরকম কি একটা হতে পারে, ঠিক না? সো ঈদের মধ্যে আপনি একটু মানবিক হন, চিন্তা করেন যে এটা আপনার পরিবারের একজন সদস্য, আপনার পরিবারের একজন মানুষ। হ্যাঁ, তাকে বাড়ি পৌঁছে দেওয়া আপনার একজন কর্তব্য। আগে আমি তো কমার্স স্টুডেন্ট ছিলাম, মানে বিজনেস স্টাডিজ স্টুডেন্ট ছিলাম, তো আমি ছোটবেলায় পড়তাম যে পরিবহন হচ্ছে সেবামূলক ব্যবসা। তো সেটাকে সেবামূলকই রাখেন, সেটাকে ডাকাতির ব্যবসাতে নিয়ে যায় না প্লিজ। আর ঈদের মধ্যে সবারই একটু মানে তাড়াহুড়ো থাকে স্বাভাবিক, কিন্তু তারপরেও ঈদের মধ্যে প্রচুর পরিমাণে রোডে অ্যাক্সিডেন্ট হয় তাড়াহুড়োর কারণে। আর ঈদের মধ্যে যে বাড়তি চাপটা মানুষের, সেটা সামলানো আসলে বাংলাদেশের রাস্তাঘাটের পক্ষে একটু একটু কষ্টকর স্বাভাবিক। সো একটু ঠান্ডা মাথায় চলাফেরা করেন। ঈদের ছুটি অবশ্য শেষ, সবাই অলরেডি চলে গিয়েছে, কিন্তু এই ভিডিওটা বানানোর একটু দেরি হয়ে গেছে, যদিও কিছুটা আগে বানানো দরকার ছিল। বাট আমি আসলে বাইকার হওয়ার কারণে, হ্যাঁ, নিয়মিত বাইকে চলাফেরার কারণে এই ব্যাপারটা আসলে আমার মাথায় এতদিন ছিল না। বাট রিসেন্টলি আমি দু একবার মানে রিক্সায় বা অটোতে এরকম ছোটোখাটো কিছু যানবাহনে আমার প্রয়োজন পড়েছিল ওঠার, তো উঠতে গিয়ে আমি এগুলোর সম্মুখীন হয়েছি দেখি আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বাইকাররা তো আসলে পরিবহন খাতের মধ্যে বলতে গেলে একটা দুশ্মন, কারণ বাস ড্রাইভাররাও বাইকাররা পছন্দ করেন না, রিক্সাওয়ালা অটোওয়ালা তারাও কিন্তু পছন্দ করে না, কারণ বাইকার হচ্ছে যে তাদেরকে বাড়তি মুনাফাটা দিচ্ছে না। সো সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে পরিবহন খাতের সাথে জড়িত আছেন আপনারা একটু মানবিক হন, আপনারা অন্তত পক্ষে আপনাদের সার্ভিসটাকে সেবামূলক সার্ভিস হিসেবে রাখেন, সেটাকে ডাকাতির পর্যায়ে নিয়ে যায় না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।